বন্ধুরা এটি হচ্ছে অরিজিনাল ফটো এবং এটি হচ্ছে এডিট করা ফটো। আপনারা দেখতে পাচ্ছেন ফটোটির মধ্যে কতটি পার্থক্য চলে এসেছে। তো আজকের পর থেকেও আপনারা এই ধরনের ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবেন শুধুমাত্র স্ন্যাপচিট অ্যাপের সাহায্যে। যদি আপনারা শিখতে চান এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং, তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তাহলে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা সবার প্রথমে আপনাকে কি করতে হবে, গ্যালারিতে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর কি করতে হবে, শেয়ার অপশনে ক্লিক করে ফটোর যেটা আছে ওটা স্ন্যাপচিট অ্যাপের ভিতরে আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে। তো স্ন্যাপচিট অ্যাপের ভিতরে ইম্পোর্ট করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে। তো সবার প্রথমে আপনাকে কি করতে হবে, নিচে এই পেন্সিল অপশন একটা ক্লিক করতে হবে। দেন আপনাকে কি করতে হবে, উপরে এই টুন ইমেজ এইখানে একটা ক্লিক করে দিতে হবে। দেন কি করতে হবে, ব্রাইটনেসটা ইনক্রিজ করে 10 করে দিতে হবে এবং কি করতে হবে, চলে আসতে হবে স্যাচুরেশনটা মাইনাস করে আমরা কি করব 20 করে দেবো। দেন আমাদের কি করতে হবে, চলে আসতে হবে এই হাইলাইটটা ইনক্রিজ করতে হবে, এটা ইনক্রিজ করে 10 করে দেবো। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করব। এইবার আমাদের কি করতে হবে, ওপরে এই এডিট স্টক এইখানে একটা ক্লিক করতে হবে। দেন ভিউ এডিটে চলে আসতে হবে, টুন ইমেজে ক্লিক করে এই ব্রাশটি সিলেক্ট করতে হবে। দেন আমাদের সিম্পলি নিচে ইনভার্ট অপশনে একটা ক্লিক করতে হবে বন্ধুরা। দেন আমাদের কি করতে হবে, ফটোটা কিছু এইভাবে জুম করতে হবে। জুম করার পর স্ক্রিনের উপর কিছুটা এইভাবে ড্র করতে হবে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন যেটা ছোটো কত সুন্দরভাবে ফর্সা হচ্ছে। তো আমাদের কি করতে হবে, এইভাবে স্ক্রিনটি ফর্সা করে নিতে হবে বন্ধুরা স্ক্রিনটি ফর্সা হয়ে গেছে। এবার নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে এবং ব্যাকে চলে আসতে হবে। এরপর আবারও পেন্সিল অপশনে ক্লিক করে এবার আমাদের কি করতে হবে, ভিগনেট ইফেক্ট অ্যাড করতে হবে। তো ওর জন্য আমাদের কি করতে হবে, ভিগনেট অ্যাডটা ক্লিক করতে হবে। দেন চলে আসতে হবে আপনাদের এই 12 নাম্বার ইফেক্টটাই। আপনারা দেখতে পাচ্ছেন 12 নাম্বার ইফেক্টে চলে আসবেন। তারপরে কি করবেন, এই স্যাচুরেশন যেটা আছে এটা করে দেবেন একদম মাইনাস। দেন আমাদের নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে। এরপর এডিট স্টকে ক্লিক করে ভিউ এডিটে ক্লিক করবেন, ভিগনেটে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করবেন। দেন আমাদের নিচে ইনভার্ট অপশনে একটা ক্লিক করতে হবে। ইনভার্ট অপশনে ক্লিক করার পর ফটোটা কিছুটা এইভাবে জুম করতে হবে এবং কি করতে হবে, স্ক্রিনের উপর কিছুটা এইভাবে ড্র করে স্ক্রিনের যে অ্যাকচুয়াল কালার আছে ওটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। তো আমি কি করবো, কিছুটা এইভাবে ইরেজ করে যে স্ক্রিনের অ্যাকচুয়াল কালার আছে ওটা ফিরিয়ে নিয়ে আসবো। তো আপনারা একটু টাইম দিয়ে করে নেবেন বন্ধুরা। সো বন্ধুরা হয়ে গেছে। এবার কি করবো, নিচে রাইট অপশনে ক্লিক করব এবং ব্যাকে চলে আসবো। তো এবার কি করতে হবে, যে গ্রিন কালার আছে ওটা অ্যাপ্লাই করতে হবে। তো পেন্সিলে ক্লিক করব এবং নিচে চলে আসবো ডবল এক্সপোজার অপশনে। দেন প্লাসে ক্লিক করব। আর আপনাদের কি করতে হবে, এই গ্রিন কালারটি সিলেক্ট করতে হবে। দেন আমাদের কি করতে হবে, এই সেকেন্ড নাম্বার অপশানটা ক্লিক করতে হবে বন্ধুরা। এইখানে ক্লিক করার পর আমাদের কি করতে হবে, এটা করে নিতে হবে ডার্কেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ডার্কেন অপশন। তো আপনাদের কি করতে হবে, অপশনে ক্লিক করবেন, তারপর নিচে রাইট অপশনে একটা ক্লিক করবেন। এবার কি করবেন, ওপরে এডিট স্টকে ক্লিক করে ভিউ এডিটে ক্লিক করবেন, ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশ অপশনে ক্লিক করবেন, আবার ইনভার্ট অপশনে ক্লিক করে ফটোটা হিসেবে জুম করবেন এবং কি করবেন, একদম 0 করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন ডিক্রিজ করে 0 করে দেবেন। দেন আমাদের কি করতে হবে, স্ক্রিনের উপর কিছুটা এইভাবে ড্র করে যে ইফেক্টটি আছে এটি স্ক্রিনের উপর থেকে ইরেজ করে নিতে হবে। তো আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি ইরেজ করে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা আমি ইরেজ করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার রাইট অপশনে ক্লিক করে ব্যাকে চলে আসবে। এবার দেখতে পাচ্ছি ফটোটা কতটা সুন্দর লাগছে। এবার আমাদের কি করতে হবে, পিএনজিটা আছে ওটা অ্যাড করতে হবে। টুলসে ক্লিক করে ডবল এক্সপোজারে ক্লিক করে প্লাস অপশনে ক্লিক করবে। আর কি করবো, এই পিএনজিটা সিলেক্ট করবো এবং এই সেকেন্ড নাম্বার অপশনে ক্লিক করে এটা করে দেবো লাইটেন। দেন আমাদের কী করতে হবে, এইভাবে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, আপনার হিসেবে এটা অ্যাডজাস্ট করে নেবেন। তারপর নিচে রাইট অপশনে একটা ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন পিএনজিটা অ্যাড করার পর ফটোটি কত সুন্দর লাগছে। এবার পেন্সিল অপশনে ক্লিক করে পোর্ট্রেটে চলে আসবো। দেন আমাদের কী করতে হবে, এই স্মুথ টু, ঠিক আছে, এই ইফেক্টটা সিলেক্ট করতে হবে। দেন কী করতে হবে, চলে আসতে হবে স্ক্রিন স্মুথনেসে এটা একদম ফুল করে দেবেন এবং কি করবেন, আই ক্লিয়ারিটি যেটা আছে এটা ইনক্রিজ করে 50 করে দেবেন। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করবেন। এবার পেন্সিলে ক্লিক করে আমরা চলে আসবো টুন ইমেজে, কন্ট্রাস্ট ইনক্রিজ করে দেবো 16। দেন স্যাচুরেশনে চলে আসবো, এটা ইনক্রিজ করে দেবো 16। অ্যাম্বিয়েন্স আছে না, এটা অ্যাম্বিয়েন্সটা হালকায় বাড়িয়ে দেবো। তারপরে হাইলাইটেড হালকায় কমিয়ে দেবো। তারপর রাইট অপশনে ক্লিক করে ডান করে দেবো। তো এবার আপনার ফটো রেড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফটো এডিট করার পর ফটো কত সুন্দর লাগছে বিফোর অ্যান্ড আফটার। তাই আমাদের কী করতে, শেয়ারে ক্লিক করে ফটো গ্যালারির ভিতরে সেভ করতে হবে। এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে বলেন ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।